আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই সবাই বুঝে গেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তো তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে হচ্ছে গিয়ে আমার ছোট ফুপির ছেলের হচ্ছে গিয়ে সুন্নতে খাতনা তো করাবে, তো সে কারণে হচ্ছে গিয়ে আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি। তো যাওয়ার আগে হচ্ছে গিয়ে কিছু ফ্রুট কিনে নিলাম, আর এখানে হচ্ছে গিয়ে আমি, মা, ফাহিমা, ফাহামিদা আর হচ্ছে আমার বুড়িটা, তো সবাই মিলে হচ্ছে গিয়ে তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার ছোট ফুপুর শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে আপনার নবীগঞ্জ, তো নারায়ণগঞ্জের ওদের হচ্ছে গুরুদ্বারা পাড়িয়ে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ। তো ওইখানে হচ্ছে গিয়ে আমার ছোট ফুপুর শ্বশুর বাড়ি, তো সেখানেই হচ্ছে গিয়ে যাবো, যেতে একটু টাইমই লাগে তাদের বাড়িতে। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো কিছু মানুষ আছে দেখবেন যে তারা হচ্ছে গিয়ে নাচবে, গাইবে, মানে সব কিছু এভরিথিং যা যা আসলে করা লাগে সব কিছুই করবে, ঠিক আছে, সেটাতে কোনো দোষ নাই। দোষ হচ্ছে গিয়ে কোনটাতে জানেন? তো আমি তো ব্লগ যে বানাই, তো আমি তো ফ্যামিলি ব্লগ বানাই, এখানে তো আমি খারাপ কোনো কিছু প্রেজেন্ট করি না সবার সামনে। আমি হচ্ছে গিয়ে গুছিয়ে সুন্দরভাবে সবাইকে, মানে যাকে যতটুকু দেখার প্রয়োজন আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে সুন্দরভাবে ব্লগ বানাই, আর এখানে হচ্ছে গিয়ে আমি কোনো খারাপ কিছু করতেছি না বা খারাপ কোনো কিছু প্রেজেন্ট করতেছি না, যেটা দেখলে মানে মানুষ যেটা দেখলে যে মানে ইস ও কি করতেছে, মানে মানুষ যে বাজে একটা খারাপ কমেন্ট করবে ওই ধরনের কোনো ভিডিওই আমি বানাই না, এটা আমি বলতে পারবো। আর যারা কিনা ভিডিওতে বাজে কমেন্ট করে, বাজে কোনো কিছু না থাকা সত্ত্বেও যারা বাজে কমেন্ট করে, আসলে তাদের মন মানসিকতাই বাজে লেভেলের, সে কারণে হয়তো তারা বাজে কমেন্ট করে, কিন্তু বাজে কমেন্ট করার মতো কোনো ভিডিওই আমি করি না। আমি হচ্ছে গিয়ে যতটুকু ভিডিও করি সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাই, যেন ফ্যামিলি মেম্বার সবাই বসে একসাথে বসে ভিডিও দেখতে পারে। আমি ওই ধরনের ভিডিও বানাই, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো কিছু মানুষ হচ্ছে গিয়ে ধরেন সব কিছু করতে পারবে, নাচতে পারবে, গাইতে পারবে, সব কিছু করবে। ধরেন যখন আমি তাদের একটু ভিডিও করব সুন্দরভাবে, খারাপভাবেও না, সুন্দরভাবে তাদের একটু ভিডিও করতে যাই আমার ব্লগের জন্য, তখনই হচ্ছে গিয়ে তাদের সমস্যা, তাদের ভিডিও করা যাবে না। তো ওকে জাস্ট যারা আমার ভিডিওতে ব্লগে আসতে চায় না তাদেরকে কেন আমি জোর করে আমার ব্লগে আনবো বলেন? কোনো প্রয়োজন নাই তাদেরকে আমার ব্লগে আনার। তো আমি আসলে মানুষটা কেমন ধরনের জানেন? আমি মানুষটা হচ্ছে গিয়ে খুব সহজে মানুষের সাথে মিশে যাই, মানে মানুষকে যতটা আপন ভাবি, মানে খুব সহজেই মানুষকে আপন মনে করে ফেলি, কিন্তু মানুষ কিন্তু ততটাও আপন না মানুষের, ঠিক আছে? তো যাই হোক, মানে কি বলবো, আসলে সবার সম্পর্কেই আসলে সব কিছু জানা আছে, তো তারপরও কিছু মানুষ এরকম একটা ভাব নেয়, মানে কতটা যে হুজুর, মানে আসলে তা বলা যাবে না। কিছু মানুষ তারা হচ্ছে গিয়ে অনেক হুজুর, একদম হুজুর, মানে আমি আমার ব্লগে তাদেরকে একটু নিলে অসুবিধা, কারণ তারা হুজুর মানুষ ভাই, পর্দা করে, তাদেরকে আসলে নেওয়া উচিত না। তো আমার হচ্ছে গিয়ে ভুলটা হয়ে গেছে, তা থাক, ভুল, এরকম ভুল ভবিষ্যতে আর কোনো দিন হবে না। আর ওই সমস্ত মানুষের ধারের কাছেও কোনো দিন যাব না ইনশাল্লাহ, কারণ আল্লাহ আমার হাজব্যান্ডকে সব কিছু দিয়েছেন, আমাকে সব কিছু করার জন্য সব কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছেন, এমন না যে মানুষের কাছে আমার যেতে হবে, মানুষের সাথে আমার কথা বলতে হবে, তাদেরকে আমার মানে তাদের সাথেই আমার চলতে হবে, এমন কোনো কথা না। আমি হচ্ছে গিয়ে নিজের মতোই নিজে চলতে পারবো, আল্লাহ ওই ক্ষমতা এবং ওই শক্তিটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, কিছু মানুষকে আসলে চিনলাম, মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু ব্যবহার করতে পারে, ঠিক আছে? যখন কি না আসলে তাদের স্বার্থ ছিল, তখন হচ্ছে গিয়ে বলতো যে কখন ভিডিও আপলোড করব। তো এখন মানুষের স্বার্থ শেষ, এখন ভিডিও করার কোনো প্রয়োজন নাই, দরকার কি আমার মানুষের ভিডিও করার, তাই না? তো আমার আসলে যতটুকু দরকার আমি আসলে ততটুকুই করব। কিন্তু সত্যি কথা বলতে জানেন, এই ব্লগ ভিডিও করতে আমি কিছু মানুষ আছে যারা কিনা কখনো আমাকে কিছু বলার ক্ষমতা রাখে না, ওই সমস্ত মানুষও আমাকে মানে কি বলবো ছোট করে মানুষের সামনে কথা বলছে, কিন্তু আমি কাউকে কোনো উত্তর দেই নাই।
মানে মুখ বুজে সহ্য করে নিছি। আমি আমার বাড়িতে এসে কান্না করছি, তারপরও ওই মুহূর্তে আমি তাকে কোনো একটা কথার জবাব দিই নাই, কারণ আমার কষ্ট আমার মনেই আছে। তো মানুষকে ছোট করে কথা বললে যে মানুষ বড় হয়ে যায়, ব্যাপারটা এরকম না। সে আমাকে বলছে বলুক, তার বিচার আল্লাহই করবে। তো যাই হোক, কিছু মানুষ আসলে চিনা বড় দায়। মানুষের মন মানসিকতা, সবার মন মানসিকতা তো আর একরকম না। আমি যেমন মানুষের মন মানসিকতা তেমন হতে হবে তাও না। তো যাই হোক, কিছু মানুষকে আসলে খুব কাছ থেকে চিনেছি। আর এই যে ইউটিউব ভিডিও ব্লগ যাই বলেন না কেন, আসলে এটা কিন্তু আমি আমার একটা শখ থেকে করি। এমন না যে এটা হচ্ছে গিয়ে টাকা ইনকামের জন্য করি। আসলে আমি যে ব্লগ ভিডিও করতেছি আজকে 1-1.5 বছর হয়ে যাবে মনে হয়। তো 1-1.5 বছরে আসলে আমি মানে কয় টাকা ইনকাম করছি, আমার হচ্ছে গিয়ে মনিটাইজেশনই অন হয়েছে কিছুদিন আগে। তো এতদিন যে আমি বিনা পরিশ্রমে ভিডিও আপলোড করছি, তো সেটা কি মানে কোনো টাকা ছাড়া আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করছি, তো টাকার জন্য তো আর আমি ভিডিও আপলোড করি নাই, তাই না? তো মানুষ ভাবে মনে হয় অনেক টাকা ইনকাম করে, আসলে তেমন না। যারা ইউটিউব ব্লগ ভিডিও বানায় সেটা তারাই জানে একমাত্র, অন্য কোনো মানুষ সেটা জানবে না। এটা যে কি পরিমাণ কষ্ট, আসলে কোনো কাজই কষ্ট ছাড়া না, প্রত্যেকটা কাজই কষ্ট, সেটা ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা কাজেই মানুষের কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া আসলে কোনো কিছুই ফল পাওয়া যায় না। তো এই ইউটিউবটা হচ্ছে গিয়ে আমার অনেক শখের একটা বলতে পারেন বিষয়। মানে আমি আমার শখ থেকে এই ভিডিওগুলা বানাই, জাস্ট এতটুকুই, তার বেশি কিছু না। তো এটাকে আসলে কিছু মানুষ এরকম খারাপভাবে, খারাপ চোখে দেখে, মানে কি বলবো, আসলে তাদের আসলে মনটাই হচ্ছে গিয়ে ওই রকম ছোট এবং নিচু লেভেলের, খারাপ লেভেলের। সে কারণে আসলে তারা ওই রকমভাবে দেখে। যাদের মন মানসিকতা যেমন, সে মানুষকে ঠিক ওই রকমই মনে করে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে এটা। তো অনেক কথাই বললাম, যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? তো যাই হোক, তো আমি হচ্ছে গিয়ে অনলাইন থেকে একটা হচ্ছে গিয়ে টেবিলের কাভার অর্ডার করছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে আজকে ডেলিভারি দিয়ে গেল। তো সেটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আসলে কাভারগুলা মানে ফোনে দেখতে যেমন ছিল, আসলে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর ছিল। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপু তুমি এটা কোন পেজ থেকে নিয়েছো? তো এটা হচ্ছে গিয়ে আমি তাহের স্টোর যে একটা পেজ আছে, ফেসবুক পেজ, তাহের স্টোর বাংলায় লিখে সার্চ দিবেন, চলে আসবে। তো ভাইয়াটা হচ্ছে একটু হুজুর টাইপের, তো ওনার থেকেই হচ্ছে গিয়ে এটা আমি অর্ডার করছি টেবিলের ইয়েটা। তো টেবিলের কাভারটা আসলে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। কেমন অনেক শপিং করে নিয়ে আসছে তারা। কি কি শপিং করে আনছো? তারা অনেক কিছু শপিং করে নিয়ে আসছে। তো কি কি শপিং করে নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে কার জুতা? এটা হইতেছে গিয়া ফাহিমার জুতা, স্কুলের জন্য নতুন জুতা। এখন হইতেছে গিয়া কি আনহার, এটা না, এটা তোমার না? তো ফাহিমার আর আনহার হচ্ছে গিয়ে সেমি দুই, এই কাজটা শুধু এটা, ওটা হচ্ছে পিঙ্ক কালার আর ওটা কি ব্লু কালার, আর ওটা হচ্ছে পিঙ্ক কালার। জুতাগুলো কিন্তু অনেক সুন্দর। জুতাগুলা সত্যি অনেক সুন্দর হয়েছে। 3 জনের জন্য হচ্ছে গিয়ে 3 জোড়া জুতা না হয়েছে, শু জুতা স্কুলের জন্য। এগুলা হচ্ছে গিয়ে ফাহামিদার। সুন্দর। 3 জোড়া জুতা, 3 জোড়া জুতাই হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। রেখে দাও আল্লাহ, রেখে দাও, রেখে দাও। তারপরে এটার মধ্যে কি আছে? ফাতেমার জন্য ফাতেমার নানু অনেকগুলা মোজা নিয়ে আসছে। এর আগেও অনেকগুলা মোজা কিনে আনছে, কিন্তু আনলে কি হবে, প্রচুর মোজা লাগে। তারপর হচ্ছে গিয়ে মানে শীত আসলে আসলে কি বলবো বাচ্চাদের কথা, বাচ্চাদের প্রচুর কাপড় চোপড় লাগে। তারপর কি আছে দেখাও। তারপর হচ্ছে একটা ড্রেস,
ওই যে একটা পরা আছে, জুতো পরা আছে, নতুন জুতো, নতুন ড্রেস, নতুন পায়জামা। তো ওইগুলো হচ্ছে গিয়ে সে পরে আছে একটা। তারপর দেখাও আরেকটা, দেখাও। এটা হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস। তারপর বের করো। এটা হচ্ছে গিয়ে আরেকটা। তার হচ্ছে গিয়ে মানে এই শীতে মানে কি বলবো, অনেক কাপড় চোপড় কেনা হয়েছে, কিন্তু তারপরও আসলে এগুলাও হয় না। আসলে বাচ্চাদের কাপড় চোপড় পরালে হচ্ছে গিয়ে মানে একটু পরেই হচ্ছে গিয়ে শেষ, অবস্থা খারাপ, একটু পর পরই চেঞ্জ করা লাগে। তো তাদের হচ্ছে প্রচুর কাপড় চোপড় লাগে। বের করো। তারপর কার? তারপর হচ্ছে গিয়ে ফাহামিদার জন্য 2টা ড্রেস আনা হয়েছে শীতের। তারপর ওইটা দেখি, এইটা বেশি সুন্দর হয়েছে। তারপর আর কি? তোমাদের মোজা জুতার সাথে পরার জন্য। ওইটার ভিতরে কি? ওইটার ভিতরে এগুলা, এগুলা কি ভিতরে যে ওইটা কি সাদা? এটা হইতেছে গিয়া ফাহিমার হিজাব ড্রেসের সাথে। ফাহিমা তোর ইয়াটা দেখালি না, বোরকাটা? আচ্ছা থাক, একসাথে দেখা মনে। পিন, সেফটি পিন, কত মানে পিনের কথা কি বলবো, যত পিনই আনি না কেন এই পিনগুলো আসলে থাকেই না। ফাতেমার জন্য হেয়ার ব্যান্ড, ফাহামিদার ঘড়িটা তো সুন্দর হয়েছে অনেক। সুন্দর হয়েছে। ফাহামিদা আবার এই যে কানটুপি নিয়ে আসছে। তো এটা কি বলো, এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ফাতেমারে পরাইছি সময় মানে কি বলবো, মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল আমার বুড়িটারে। তারপর হচ্ছে গিয়ে একটা ক্যাপ, মাথার একটা হেয়ার ব্যান্ড। তো ফাহিমা হচ্ছে গিয়ে ড্রেস বানায় নাই, সে হচ্ছে গিয়ে বোরকা বানাইছে। তার স্কুলে হচ্ছে গিয়ে ড্রেসের কালার হচ্ছে গিয়ে কফি কালার। তো সে হচ্ছে গিয়ে এই যে এই বোরকাটা বানাইছে নতুন এই বছর। তো সে হচ্ছে গিয়ে মানে হাই স্কুলে যখন উঠছে তখন ড্রেসই পরা হয়েছে। তো এবার হচ্ছে গিয়ে বোরকা বানাইছে। তো এটা হচ্ছে গিয়ে হাতার ডিজাইন। বোরকাটা অনেক সুন্দর হয়েছে আর সে পরছে অনেক বেশি সুন্দর লাগতেছিল তাকে। তো এটা হচ্ছে গিয়ে ফাহিমার নতুন ড্রেস। এটা হচ্ছে গিয়ে ফাহিমার নতুন ড্রেস। আর ফাহামিদার স্কুল ড্রেস হচ্ছে গিয়ে বানাতে দিয়ে আসছে। আর আনহারটা তো আপনারা দেখছেনই। তো তাদের এই বছর হচ্ছে গিয়ে তাদের সব কিছুই নতুন, জুতা মানে ব্যাগ থেকে শুরু করে ড্রেস, জুতা, তারপর হচ্ছে গিয়ে মানে এভরিথিং সব কিছু। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই কমেন্ট করে। আসলে এটার আনন্দই অন্যরকম। নতুন স্কুলে ভর্তি হওয়া, নতুন বই পাওয়া, সব কিছু নতুন নতুন না, অনেক বেশি আনন্দ লাগে, তাই না? কষ্টই একটা, এখনো বই পাইলাম না। এখনো বই মানে বইয়ের অনেক শর্ট না, থাক সমস্যা নাই, পাইয়া যাইবা, বেশি দিন বাকি নেই। তো এগুলো সব রেখে দাও, সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও। আনহা আল্লাহ হাফিজ দিয়ে দাও তো মা। বাই 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 বলে টাটা। দেখা, একটা ফ্লাইট দিয়ে দাও, একটা ফ্লাইট।